মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে অর্জিত 4 মূলনীতি, সেই মূলনীতি থেকে আমরা দূরে সরে এসেছি। আজকে আপনারা লক্ষ্য করেছেন মানুষ এক অসহায় জীবন যাপন করছে। একাধারে চলছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন, একদিকে চলছে চা শ্রমিকদের আন্দোলন, একদিকে আপনারা লক্ষ্য করেছেন পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলন, আপনারা দেখবেন শিক্ষকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সাপাবর জনসাধারণ আজকে রাস্তায় নেমে এসেছে আন্দোলন মুখর হয়ে। আপনারা লক্ষ্য করেছেন এই সমস্ত আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, হাতে গোড়া দেওয়ার জন্য দুর্নীতিবাজদেরকে, ঘুষখোর দুর্নীতিবাজদেরকে সামনে নিয়ে আসা হলো। তাদেরকে আবার আড়ালে নেওয়ার জন্য আজকে ছাত্র আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়েছে সরকারের গুন্ডা বাহিনী, ঝাঁপিয়ে পড়েছে তাদের পুলিশ, বিডিআর এবং আর্মি সেনাবাহিনী। এরকম করে একের পর এক যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। মুক্তিযুদ্ধের বাংলাদেশে থাকতে পারে না। আমরা শোকাহত, প্রায় 2 শতাধিক মানুষ রক্ত দিয়েছে। এই স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এ ধরনের সহিংসতা থাকতে পারে না, এই ধরনের মানুষের মৃত্যু হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানুষকে জাগরণ তৈরি করে এই ধরনের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমাদের শিশু কিশোররা ছবি আঁকে। আমরা সেই সাম্যের বাংলাদেশ কামনা করি। আমরা মনে করি কোথায় যেন ভুল হয়ে যাচ্ছে। এই ভুলের দায় দায়িত্ব সকলেরই আছে, শুধু সরকারের নয়। বুদ্ধিজীবী বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, মানুষ বলেন, সবারই জানি কোথায় ভুল হয়ে যাচ্ছে। আমরা বারবার আন্দোলন করছি, এই ধরনের প্রতিবাদ সভা কতকে করেছি তার ইয়ত্তা নাই। কিন্তু কেন আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যে অর্জিত 4 মূলনীতি, সেই মূলনীতি থেকে আমরা দূরে সরে এসেছি। All time Roma, you are so All time Roma, taste it, love it. তাই খেলাঘর বলছে যে সকল শ্রেণীর মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ একত্রিত হয়ে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে বিকশিত করা দরকার। আমাদের শিক্ষার আন্দোলন আমাদের বিকশিত করা দরকার। এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত জায়গায় যে দুঃশাসন বেড়ে গেছে, এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা শুধু বলতে চাই, আমাদেরকে জেলে পুরে ভয় দেখিয়ে গণগ্রেফতার করে কোনোভাবেই আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে কোনোভাবেই আপনারা পার পাবেন না। আমাদের লড়াই চলবে। কারা সমাজতন্ত্রের চিন্তা করে, কারা মানুষের সমতার চিন্তা করে, তাদেরকেই কিন্তু আপনাদের কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে। কিন্তু সেটি করেননি এবং সেজন্যই আজকে দীর্ঘকাল ধরে আমরা যাকেই সামনে এনেছি তিনি আমাদের মধ্যে বৈষম্যের বৃদ্ধি করেছেন। এর সুষ্ঠু বিচার করতে হবে। জাতিসংঘের অধীনে আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থার চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করে দিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। আমরা জাতিসংঘের অধীনে নির্বাচন বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। তদন্তের পরে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এক পুলিশ ভাই এক আন্দোলন ঠেকাতে গিয়ে বলল, ভাই আমরা তো কিছু করি না, আমরা খালি হুকুম পালন করি। কারণ তারও তো সন্তান আছে, তারও তো ভাই আছে, সেও তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, তার গুলি চালাইতে ভালো লাগে, সে তার চাকরি রক্ষার জন্য হুকুম পালন করে। সুতরাং আমরা পুলিশকে দোষ দিতে পারি না। আমরা অনুরোধ দেবো সেই পুলিশকে যারা নির্দেশ দেয় তাদের, সেই সরকারকে